উত্তাল মধ্যপ্রাচ্য, চলছে রাজনীতির নানা সমীকরণ। শুরুটা ইসরায়েল ফিলিস্তিন দিয়ে হলেও তা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র অবধি। শঙ্কায় গোটা বিশ্ব। ধারণা করা হচ্ছে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে আপাতত ইরানের সামনে রয়েছে দুইটি বড় বাধা। একটি হলো 13 জানুয়ারি, অন্যটি হলো 20 জানুয়ারি। আগামী 13 জানুয়ারি জেনেভায় ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান। নজিরবিহীন মাত্রায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অভিযোগ নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে সুইজারল্যান্ডে শীর্ষ 3 ইউরোপীয় শক্তি ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসবে ইরান। এই বিষয়ে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, আগামী 13 জানুয়ারি জেনেভায় ইরান ও ইউরোপের 3 দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এটি শুধুই আলোচনা, সমঝোতা নয়। গত 17 ডিসেম্বর এই 3 ইউরোপীয় দেশ অভিযোগ করে, কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন মাত্রায় উন্নীত করেছে। তারা ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার কথাও জানায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় 90% পথে রয়েছে। এরপর গত 29 নভেম্বর জেনেভায় 3 ইউরোপীয় শক্তির সঙ্গে একটি গোপন বৈঠক করে ইরান। অন্য বাধাটি হচ্ছে আগামী 20 জানুয়ারির। সেদিনই যুক্তরাষ্ট্রের ক্ষমতার আসনে বসবেন দেশটির 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে ক্ষমতায় আসার সাথে সাথেই ইরানকে নানাভাবে চাপে ফেলবেন ট্রাম্প। সেই সাথে ইরানের উপর যুক্ত হবে বহু নিষেধাজ্ঞাও। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।